আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের এমসিকিউ এর টাইপ 7 নিয়ে আলোচনা করব। আমরা 6টা টাইপ আলোচনা করে ফেলেছি এর আগে, আশা করি দেখে নিয়েছো সবাই। এখন আসো টাইপ 7 এ 75 নম্বর প্রশ্নে আমাদের বলা আছে x² + 2 = 3x। এখানে x + 2/x এর মান কত? দেখো দেওয়া আছে x² + 2 = 3x। এখন আমরা উভয় পক্ষে x দিয়ে ভাগ করে দেই। x দিয়ে ভাগ করা মানে কি? x² কেও x দিয়ে ভাগ করতে হবে, 2 কেও x দিয়ে ভাগ করতে হবে, 3x কেও x দিয়ে ভাগ করতে হবে। সো x² মানে দুইটা x কে একটা x দিয়ে ভাগ করলে একটা x থাকবে, আর এখানে 2/x এর জায়গায় 2/x ই থাকুক, এখানে x কাটা গেলে কি থাকবে? 3। তার মানে x + 2/x এটার মান হচ্ছে 3। তাহলে আমরা এই প্রশ্নের आंसर 75 এর आंसर কি দিব? 75 এর आंसर হচ্ছে 3। এবার আসো 76 নাম্বার প্রশ্নে। এখানে দেখো আমাদের দেওয়া আছে x², 76 নম্বর প্রশ্নে x² = √5x - 1। এখন আমাদের বলতেছে x + 1/x এর মান কত? সো দেখো এখানে আমরা প্রথমে যে কাজ করব যে উভয় পক্ষে আমরা x দিয়ে ভাগ করে দেই। তাহলে x² কেও তুমি x দিয়ে ভাগ করো ইকুয়াল √5x, এটাকেও x দিয়ে ভাগ করো, -1 এটাকেও x দিয়ে ভাগ করো। এখন ভাগ করলে দেখো x² মানে দুইটা x কে একটা x দিয়ে ভাগ করলে কয়টা x থাকে? একটা x থাকবে ইকুয়াল এখানে x কাটা যাবে, কি থাকবে? শুধু √5, আর এখানে -1/x। এখন -1/x বাম পাশে আসলে কি হয়ে যাবে? +1/x। তার মানে x + 1/x এর মান কি দাঁড়াচ্ছে? √5। 76 এর आंसर কি? 76 এর आंसर হচ্ছে গ, √5। এবার আমরা আমাদের টাইপ 77 নম্বর যে এমসিকিউটা সেটাতে নিয়ে আমরা একটু আলোচনা করি। আচ্ছা, এখানে দেখো এখানে আমাদের দেওয়া আছে 6x² - 9x + 6 = 0। এখন এখান থেকে আমাদের বের করতে হবে x² + 1/x² এর মান। সো এখান থেকে আমরা যদি x² + 1/x² এর মান বের করতে যাই তাহলে আমাদের কি করতে হবে? দেখো এখানে আমরা যে কাজ করব সেটা হচ্ছে এই 6x² এটা আমরা শুরুতে রাখলাম। এবার আমরা এখানে এই যে +6 এটাকে রাখলাম, -9x কে ওই পাশে পাঠিয়ে দিলে সেটা +9x হয়ে যাবে। এবার আমরা উভয় পক্ষে 6x দিয়ে ভাগ করে দেই। তাহলে এখানে 6x² এটাকেও আমরা 6x দিয়ে ভাগ করব, এই 6 কেও আমরা 6x দিয়ে ভাগ করব, এই 9x কেও আমরা 6 দিয়ে ভাগ করব। ঠিক আছে? সো এখন 6x দিয়ে ভাগ করব, সবাইকে 6x দিয়ে ভাগ। এখন এই 6 কাটা যায়, উপরে দুইটা x নিচে একটা x, কাটাকাটি করলে একটা x থাকবে, প্লাস 6 কাটা যায়, উপরে কিছু নেই মানে 1, তার মানে 1/x থাকে। এখানে x কাটা যায়, 3 দিয়ে কাটলে 3 দুগুণে 6, 3 তিরিকা 9 মানে 3/2 থাকে। তার মানে দেখো x + 1/x এটার মান আমরা পেয়ে গেছি 3/2। এখন x + 1/x যদি 3/2 হয়, আমাদের বের করতে বলছে x² + 1/x², যেটা সূত্র হচ্ছে a + b² - 2ab। এখন a + b² এর মান কত? a + b এর মান হচ্ছে 3/2, 3/2² - 2। এখন 3² মানে 9, 2² মানে 4, -2, তার মানে 9/4 - 2। এখন যদি আমরা এখানে লসাগু করি, 4 হবে লসাগু, 4 কে 4 দিয়ে ভাগ করলে 1, 1 এর সাথে 9 গুণ করলে 9, মাইনাস এখানে 4 দুগুণে 8, তাহলে এখানে কি হবে? 9 থেকে 8 বিয়োগ করলে 1, নিচে হচ্ছে 4, তার মানে 1/4। তাহলে 77 নম্বরের आंसर হচ্ছে খ, 1/4। 78 নম্বর প্রশ্নে এখানে বলা আছে a⁴ - 3a² + 1 = 0 হলে a² + 1/a² এর মান কত? দেখো আমরা এখানে যে কাজ করব, a⁴ + 1 কে রেখে দেই, -3a² ওই পাশে গেলে +3a² হয়ে যাবে। এবার উভয় পক্ষে a² দিয়ে ভাগ করে দাও, a⁴ কেও a² দিয়ে ভাগ, 1 কেও a² দিয়ে ভাগ, 3a² এটাকেও a² দিয়ে ভাগ। তাহলে স্কয়ার দিয়ে ভাগ করলে উপরে দেখো এখানে 4টা 4, নিচে 4টা a, নিচে 2টা a, কাটাকাটি করলে আরো 2টা থাকবে, আর এখানে থাকবে 1/a²। a² কাটা গেলে কি থাকে? 3, তার মানে a² + 1/a² এটার মান হচ্ছে 3। आंसर হচ্ছে যে ঘ নাম্বারটা। 78 এর পরে এখন আসি 79 নাম্বার প্রশ্নে। এখানে দেখো আমাদের দেওয়া আছে x⁴ - 5x² + 1 = যদি 0 হয়, তাহলে আমাদের বলতেছে x + 1/x এর মান কত? সো দেখো x + 1/x এর মান কত আমরা নির্ণয় করব। এখানে আমরা x⁴ + 1 কে রাখি, -5x² ওই পাশে গেলে +5x² হয়ে যাবে। এবার উভয় পক্ষে x² দিয়ে ভাগ, x⁴ কেও x² দিয়ে ভাগ, 1 কেও x² দিয়ে ভাগ, আর 5x² কেও x², সবাইকে x² দিয়ে ভাগ।
এখন উপরে 4টা x নিচে 2টা x কাটাকাটি করলে 2টা x থাকবে অর্থাৎ x স্কয়ার থাকবে আর এখানে হচ্ছে 1/x স্কয়ার এখানে x স্কয়ার কাটা গেলে 5 থাকবে এখন a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এটা হচ্ছে সূত্র a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab আর ওই পাশে হচ্ছে 5 এখন x x কাটা যায় তাহলে আমাদের থাকে x প্লাস 1/x হোল স্কয়ার এই মাইনাস 2 এই পাশে গেলে প্লাস 2 হয়ে যাবে 5 আর 2 যোগ করলে 7 তাহলে x প্লাস 1/x এর মান কত হবে স্কয়ার এই পাশে গেলে রুট হয়ে যাবে √7 তার মানে x প্লাস 1/x এর মান হচ্ছে √7 79 এর आंसर হচ্ছে গ √7 ওকে 79 নাম্বার শেষ এখন আমরা আসব 80 নাম্বার প্রশ্নে এখানে আমাদের দেওয়া আছে কি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 মাইনাস a স্কয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 এখান থেকে আমাদের নির্ণয় করতে হবে যে a মাইনাস 1/a হোল টু দি পাওয়ার 4 এর মান কত তো আমরা এটা নির্ণয় করব সমস্যা নাই সো এটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি প্রথমে দেখো এখানে যদি খেয়াল করো এই জায়গায় আমাদের দেওয়া আছে কি a মাইনাস 1/a হোল টু দি পাওয়ার 4 এখন পাওয়ার 4 এর সূত্র তো আমরা সরাসরি জানি না সেজন্য আমরা এটাকে স্কয়ারে ভেঙে নিব দেখো a মাইনাস 1/a এটার উপর যে 4 আছে তার উপর একটা স্কয়ার দিব এরপর পুরোটার উপর আবার স্কয়ার দিব তাহলে কি হয় 4 হয়ে যায় 2 2 4 কিন্তু হচ্ছে এখন এখানে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র অ্যাপ্লাই করো a মাইনাস b হোল স্কয়ারের সূত্র কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার এটাই তো সূত্র এখন এটা কি এটা কিসের সূত্র এটা কোনটাকে ভাঙায় লিখছি এই যে প্রথম স্কয়ারটা সহ যা হয় সেটা আমরা লিখছি তার মানে প্রথম স্কয়ারের কাজ শেষ a মাইনাস b হোল স্কয়ার সহ আমরা এই মানটা লিখছি কিন্তু উপরে তো আরেকটা স্কয়ার আছে তাহলে আমরা সেখানে সেই স্কয়ারটা দিয়ে দিলাম আচ্ছা এখন এইদিকে আসি আমরা একটু কাজ করি দেখো a টু দি পাওয়ার 4 আমি এখানে যে কাজটা করব যে a টু দি পাওয়ার 4 প্লাস 1 টাকে রেখে দেই a স্কয়ার ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে a স্কয়ার ওই পাশে গেলে মাইনাস a স্কয়ার ওই পাশে গিয়ে প্লাস a স্কয়ার হয়ে যাবে এবার উভয় পক্ষে a স্কয়ার দিয়ে ভাগ করে দাও a টু দি পাওয়ার 4 কেও a স্কয়ার দিয়ে ভাগ 1 কেও a স্কয়ার দিয়ে ভাগ আর এখানে a স্কয়ার কে তো a স্কয়ার দিয়ে ভাগই সো চারটা a কে দুইটা দিয়ে ভাগ করলে দুইটা a থাকবে এখানে 1/a স্কয়ার থাকবে ইকুয়াল এটা কাটা গেলে 1 থাকবে তার মানে a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান 1 এটা মনে রাখবা এখন এখানে এসে যদি আমরা দেখি a স্কয়ার আমরা এই প্লাস 1/a স্কয়ার কে আগে লিখি আর এখানে a কাটা গেলে -2 থাকে এটাকে পরে লিখি অর্থাৎ প্রথমে এটা পরে 3 নাম্বারটা এরপর 2 নাম্বারটা লিখলাম উপরে হচ্ছে স্কয়ার এবার a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান কত a স্কয়ার প্লাস 1/a স্কয়ারের মান হচ্ছে 1 -2 হোল স্কয়ার 1 থেকে 2 বিয়োগ করলে হয় কত -1 -1 কে স্কয়ার করলে +1ই হয় কারণ মাইনাসের উপর স্কয়ার দিলে সেটা প্লাস হয়ে যায় তার মানে आंसर আমাদের 80 নম্বরের आंसर আসছে কি ঘ 80 এর आंसर ঘ 81 নম্বর প্রশ্নে এখানে বলা আছে x² মাইনাস √5x - 1 হলে x³ আচ্ছা তো এখানে x³ + 1/x³ বের করব সমস্যা নাই আমরা প্রথমে x² - 1 টাকে বাম পাশে নিয়ে আসলে কি হয়ে যাবে +1 আর ওই পাশে আমরা রাখবো শুধু √5x এখন উভয় পক্ষে x দিয়ে ভাগ করে দেই x² কে x দিয়ে ভাগ করলে শুধু x থাকবে আর 1 কে x দিয়ে ভাগ করলে 1/x আর √5x কে x দিয়ে ভাগ করলে x কাটা দিয়ে শুধু √5 থাকবে ওকে এখন আমরা এটা নির্ণয় করে ফেলতে পারবো a³ + b³ এর সূত্র আমরা এখানে দেই a + b হোল কিউব -3ab * a + b এখন x + 1/x এর মান হচ্ছে √5 তার মানে √5 হোল কিউব -3 এই x কাটা যায় আর x + 1/x এর মান √5 √5 কিউব মানে কি ভাইয়া √5 কিউব মানে হচ্ছে 5√5 আর এখানে 3√5 5√5 থেকে 3√5 বিয়োগ করলে হবে 2√5 তার মানে এই প্রশ্নটার आंसर হচ্ছে 81 এর आंसर হচ্ছে খ 2√5 81 পর আমরা 82 নম্বর প্রশ্নে আসি এখানে আমাদের দেওয়া আছে x³ + 2/x³ এর মান কত আচ্ছা তো দেওয়া আছে কি আমাদের x² + 2 = 3x উভয় পক্ষে x দিয়ে ভাগ করে দাও x² কেও x দিয়ে ভাগ 2 কেও x দিয়ে ভাগ 3x কেও x দিয়ে ভাগ সো x² কে x দিয়ে ভাগ করলে শুধু x থাকে 2/x কে 2/x ই রাখলাম x কাটা গেলে শুধু 3 থাকে তাহলে x + 2/x এর মান হচ্ছে 3 এখন আমাদের নির্ণয় করতে বলছে x³ + 8/x³ সো এটাকে আমরা লিখতে পারি x³ + 2/x হোল কিউব কারণ 2 কে কিউব করলে 8 হয় x কে কিউব করলে x³ এখন x কে a 2/x কে b ধরলে a³ + b³ এর সূত্র
a plus b whole cube minus 3ab into a plus b, এটা হচ্ছে আমাদের সূত্র। ওকে, a plus b whole cube minus 3ab into a plus b। এখন x plus 2/x এর মান হচ্ছে 3, সো 3 কিউব মাইনাস এই 3 কাটা যাবে, এখানে দেখো এটা কিন্তু 2, কারণ b এর মান হচ্ছে 2/x। তাহলে দেখো 3 দুগুণে কত হবে 6, আমি এখানে ডাইরেক্ট 6 না লিখে 3 × 2 লিখলাম, তুমি ডাইরেক্ট 6 লিখতে পারো, সমস্যা নাই, যত শর্টকাটে এমসিকিউ শেষ করতে পারি। আর x plus 2/x এর মান কত 3। এখন দেখো 3 কিউব মানে হচ্ছে 27, আর এখানে 3 দুগুণে 6, 3 6 18, 27 থেকে যদি আমরা 18 বিয়োগ করি তাহলে হচ্ছে 9। তার মানে এই প্রশ্নটার 82 এর অ্যান্সার কি? 82 এর অ্যান্সার হচ্ছে ক 9। 83 নম্বর প্রশ্নের ক্ষেত্রে এখানে আমাদের দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 কে আমি রাখবো, মাইনাস a স্কয়ার ওই পাশে চলে গেলে প্লাস a স্কয়ার হয়ে যায়। উভয় পক্ষে a স্কয়ার দিয়ে ভাগ করে দাও। a টু দি পাওয়ার 4 কে a স্কয়ার দিয়ে ভাগ করলে a স্কয়ার থাকবে, কারণ উপরে 4টে নিচে 2টাই, তাহলে a স্কয়ার থাকবে। 1 কে a স্কয়ার দিয়ে ভাগ করলে 1/a স্কয়ার, আর a স্কয়ার কে যদি আমি a স্কয়ার দিয়ে ভাগ করি তাহলে শুধু 1 থাকবে। ওকে, এখন আমরা এখান থেকে আসলে a plus 1/a টা নির্ণয় করতে হবে আমাদের। সো আমরা এখান থেকে a plus 1/a নির্ণয় করে ফেলি। কিভাবে? দেখো a স্কয়ার plus 1/a স্কয়ার মানে a plus b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার plus b স্কয়ার সূত্র, a plus b হোল স্কয়ার minus 2ab into a plus b, আর ওই পাশে হচ্ছে 1। এখন এখানে খেয়াল করো, এই জায়গার মধ্যে আমাদের যদি আমরা আমাদের a plus 1/a এর মান নাই, সরাসরি a plus 1/a এর মান নাই, কিন্তু আমাদের কাছে আছে a স্কয়ার plus 1/a স্কয়ার। সো a স্কয়ার plus 1/a স্কয়ার থেকে আমাদের বের করতে হবে কিসের মান? a plus 1/a এর মান। সো দেখো আমরা এটা পারবো কিভাবে। এখন a আর a কাটা যাবে, a আর a যদি কাটা যায় তাহলে এখানে কি থাকে? a plus 1/a হোল স্কয়ার মাইনাস 2 into a plus 1/a ইকুয়াল টু কত? 1। ওই পাশে হচ্ছে আমাদের 1 আছে, তাহলে ওইখানে থাকবে 1। আচ্ছা, এখানে একটু মিস্টেক করে ফেল, এই জায়গার মধ্যে হচ্ছে আমাদের এই a plus 1/a হবে না, তাই না? এখানে হবে শুধুমাত্র 2। এই যে দেখো, আর এগুলা এই পাশে নিয়ে আসে, কারণ আমরা জানি a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a plus b হোল স্কয়ার মাইনাস 2ab। সো ওই যে কিউবের, একটু আগে কিউবের ম্যাথ করাচ্ছিলাম, তো কিউবের ম্যাথে যেমন ছিল a কিউব প্লাস b কিউবের সূত্র a plus b হোল কিউব মাইনাস 3ab ইনটু a plus b, এখানে এই জন্য ইনটু চলে আসতেছে বারবার। যাই হোক, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র হচ্ছে a plus b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এখন পরের লাইনে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, দেখো a plus b হোল স্কয়ার মাইনাস 2ab, আর এখানে 1 আছে, তাহলে এখানে আমরা যে কাজ করব a plus 1/a হোল স্কয়ার মাইনাস 2 এর পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস 2। একের সাথে 2 যোগ করলে কত হবে? 3। তার মানে a plus 1/a হোল স্কয়ারের মান হচ্ছে 3, তাহলে a plus 1/a এটার মান কি হবে? স্কয়ারের পাশে গেলে রুট হয়ে যাবে, √3। তাহলে a plus 1/a এর মান দাঁড়ালো √3। ভালো কথা, a plus 1/a যদি √3 হয়, এখন আমাদের নির্ণয় করতে হবে a কিউব প্লাস 1/a কিউব। এটা সূত্র হচ্ছে কি? a plus b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a plus b, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন a plus 1/a এটার মান হচ্ছে √3, তাহলে √3 কিউব মাইনাস 3 ইন্টু এই a কাটা যাবে, তাহলে 3 থাকলো, আর a plus 1/a এর মান হচ্ছে √3। এখানে √3 উপর কিউব দিলে হয় 3√3, আর এখানে আগে থেকেই 3√3 আছে, এটা থেকে এটা সেম জিনিস বিয়োগ করলে হবে 0। তার মানে 83 এর অ্যান্সার হচ্ছে ঘ। এবার আসো 84 এবং সর্বশেষ প্রশ্ন আমাদের টাইপ 7 এর। এখানে আমাদের বলা হচ্ছে p স্কয়ার মাইনাস 1 ইকুয়াল টু √5p। তাহলে p কিউব মাইনাস 1/p কিউবের সূত্র কি? দেখো উভয় পক্ষে p দিয়ে ভাগ করে দাও, p স্কয়ারকে p দিয়ে ভাগ করলে p হবে, 1 কে p দিয়ে ভাগ করলে 1/p হবে, √5p কে p দিয়ে ভাগ করলে p কাটা গিয়ে শুধু √5 থাকবে। এখন p কিউব মাইনাস 1/p কিউব এটার সূত্রটা তুমি এখানে লেখো, a কিউব মাইনাস b কিউবের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন p মাইনাস 1/p এটার মান কত? p মাইনাস 1/p এর মান হচ্ছে √5, এটার উপর আমরা কিউব দিলাম, প্লাস 3 ইন্টু এই p মাইনাস 1/p এর মান √5। এখন √5 এর উপর কিউব দিলে হবে 3√5 প্লাস, এখানে যদি সরি 3√5 না, √5 এর উপর কিউব দিলে হবে 5√5, আর 3√5 এর জায়গায় 3√5 আছে, তাহলে 5√5 আর 3√5 যোগ করলে 5টা 3টে হলে টোটাল 8√5 হবে। তার মানে 84 নম্বরের অ্যান্সার হচ্ছে ঘ। এরই মাধ্যমে আমরা আমাদের
এই টাইপটা সমাধান করে ফেললাম। আশা করি সবাই বুঝতে পেরেছো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ। পরবর্তী টাইপে আবার দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।